এর আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। বন্ধুরা আমার, আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব করে কেমনে করবেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, মদিনা থেকে সব সাহাবীরা যুদ্ধে চলে গেছেন, আল্লাহ নবী সালাবাকে মদিনায় রেখে গেছেন। এ সালাবা মদিনায় থাকবা, মদিনার মাল সম্পদ রক্ষা করবা। কিন্তু সালাবা মদিনায় থাকলেন। মদিনার ভিতরে একটা সুন্দরী নারী ছিল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওই নারীর কাছে যাওয়ার পরে আল্লাহর বান্দির হাত ধরলেন। ধরার পর আল্লাহর বান্দি ডাক দিয়ে কই, সালাবা তুমি কি করলা, কি করলা? তুমি তো রাসূলের একজন আশিক, রাসূলের একজন মহব্বতের সাহাবী, রাসূলের একজন ভালো আশিক। এ সালাবা তুমি এটা কি করলা, এটা কি করলা, এটা কি করলা? এই কথা শোনার পর সালাবা আর দেরি করে নাই, মদিনা থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে গেছেন। সালাবা মদিনা থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে গেছেন। বের হয়ে যাওয়ার পরে যুদ্ধ শেষ হয়ে গেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, বিবিরে ডাক দেখে, বিবি আমার বন্ধু সালাবা কই, আমার বন্ধু সালাবা কই? বিবি ডাক দিয়ে কই, স্বামী আমার, আপনার বন্ধু সালাবা তো আমানতের খেয়ানত করে ফেলাইয়া দিছে। আপনার বন্ধু সালাবা আমার রক্ষা করতে পারে, আমানতের খেয়ানত করে ফেলাইয়া দিছে। বিবি বলো বলো বলো, আমার বন্ধু কোথায়? বিবি ডাক দিয়ে কই, স্বামী আমার, আপনার বন্ধু সালাবা কাঁদতে 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 মদিনার থেকে বের হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যা দেখে সালাবা একটা পাহাড় ওইটা কান্না করে, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্না করে, জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্না করে। এরা আল্লাহর বান্দারা, এরা নবীর উম্মতের দল। আজকে জাহান্নামের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। ওই অন্ধকার কবর এমন একটা ঘর, অন্ধকার কবর একটা এমন একটা ঘর, সাত বিচুর ঘর, পোকামাকড়ের ঘর। এরে বান্দা, যদি একটু চিন্তা করো, দুনিয়াতে তুমি যদি একটু ঘুমায় থাকো, যেরকম লাইটটা বন্ধ করে দিলে অন্ধকার লাগে, তোমার পাশে যদি কেউ না থাকে তুমি যেরকম ভয় অনুভব করবা। এরে বান্দা, কবর এমন একটা ঘর, ওই কবরে কোনো সাথী থাকবে না, কোনো বাতও থাকবে না। এই কবরটা প্রত্যেকটি মানুষকে ডাকে, আনা বাইতুল কবর, আনা বাইতুল ঘর। আমি অন্ধকার কবর, আমি অন্ধকার ঘর, সব বেচুর ঘর, পোকামাকড়ের ঘর। ওই সালাবা ডাক দিয়ে কয়, না না, আমি মদিনায় যাইতে পারবো না। আমি আল্লাহর নবীর সামনে মুখটা কেমনে দেখাইবো? আমি সাহাবা ইকরামের সামনে আমার মুখ চেহারা কেমনে দেখাইবো? না না, আমি মদিনায় যাব না, মদিনায় যাইতে পারবো না। সাদ ডাক দিয়ে কয়, বন্ধু চলো চলো মদিনায়, চলো মদিনায় যাই। সালাবা ডাক দিয়ে কয়, মদিনায় যাইতে পারি একটা শর্তে। বলে, কি শর্ত? বলে, পুলিশ যখন আসামি ধরে, ধরার পর দুই হাতে বেরি লাগায়, কথা বলেন, মাজাতে বেরি লাগায়। ও সালাবা, ও সাদ, যদি আমি যাইতে পারি রে, যদি আমার হাতে বেরি লাগাও, মাজায় বেরি লাগাও, লাগাইয়া টানতে 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 মদিনায় নিয়ে যাইবা, আমি যাইতে পারি, তোমার সঙ্গে যাব, কোনো বাধা নাই। এইবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে রশি বাইদা টানেন টানেন, টানতে টানতে মদিনায় নিয়ে যায়। মদিনায় যায় আর সবাই বলে, দেখ সালাবা গুনাহ করেছে, সালাবা জাহান্নামের আসামি। এই সালাবা জাহান্নামের আসামি, সালাবা জাহান্নামের আসামি। এইবার মদিনাতে যখন নিয়ে গেলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যাওয়ার পর
ডাক দিয়ে কইরে সালাত মদিনায় নিবা কিন্তু পয়গম্বরের দরবার আমারে নিবা না, আমি পয়গম্বরের দরবারে যাইতে চাই না, তুমি আমার ভাই সিদ্দিক আকবর আবু বকরের দরজায় তুমি আমারে নিয়ে যাও, তুমি আমার আবু বকরের দরজায় নিয়ে যাইবা, আমি আবু বকরের সাথে কথা বলবো। এইবার সালাবাকে আবু বকরের দরজায় নিয়ে গেলেন। আবু বকরের সামনে যাওয়ার পর ডাক দিয়ে আবু বকর, আমি তো গুনাহ করে ফেলাই দিছি, আমি তো অনেক গুনাহ করেছি, আপনি যদি আমার গুনাহকে, আমি গুনাহ তো করে ফেলাই দিছি, আমি আপনার কাছে একটু আশ্রয় চাই, একটু ক্ষমা চাই, একটু আশ্রয় চাই। সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, না না, তুমি তো বড় গুনাহ করে ফেলছো, তোমাকে আমি আশ্রয় দিব না, দিব না, তুমি এক কাজ করো, তুমি আমার দরজা থেকে বের হয়ে যাও, আমার বাড়ির থেকে বের হয়ে যাও। বন্ধুরা আমার, বাজানরা আমার, কথাগুলো ভালো করে বুঝবেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের বাসা থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করে দিলেন। ওই সালাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন। যাই আলীকে ডাক দিলেন, আলী রে, আমি তো গুনাহ করে ফেলছি, ও আলী, আমার গুনাহ থেকে আমি মাপ পাবো না, আপনি একটু পদ্ধতি বের করে দেন। আলী ডাক দিয়ে কয়, সালাবা, আসলে তুমি গুনাহ করেছো, যাও যাও, তোমাকে আমরা বাসায় আশ্রয় দিব না, বের করে দিব। মুসলমান এক কথায় সব সাহাবীর দরজা থেকে বের করে দিলেন। সালাবা বের হয়ে গেলেন, বের হয়ে গেলেন। এইবার সালাবা ডাক দিয়ে বলে, আমি নবীজির দরবারে যাইতে চাই নাই, কিন্তু না না, নবীজির দরবার আমার যাইতে হবে, নবীজির দরবার আমার যাওয়া লাগবে। এইবার সালাবা নবীজির দরবার আসলেন। আয়েশা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবার আয়েশা কান্না করে, কান্না করে। মায়ের নবী ডাক দেয়, সালাবা, না না, তুমি তো গুনাহ করছো, তুমি তো গুনাহ করছো, তুমি তো গুনাহ করে ফেলাইছো, যাও যাও যাও, আমার দরবার থেকে তুমি সরে যাও, আমি তোমার জায়গা দেব না, তোমার তাড়াইয়া দিব। এইবার পয়গম্বর যখন তাড়াইয়া দিলেন, সালাবার একটা কন্যা ছিল, কন্যা সন্তান ছিল। মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা, পয়গম্বর আপনারা তাড়াইয়া দিছে, আমি আপনার মেয়ে, আপনাকে রাখতে পারবো না, আমি আপনাকে তাড়াইয়া দিলাম। ও বাবা, আপনি আমার বাড়ির থেকে বের হয়ে যান, আপনি আমার ঘর থেকে বের হয়ে যান, আমার ঘরে আপনাকে জায়গা দিব না, জায়গা দিব না, জায়গা দিব না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে বের হয়ে গেলেন, বের হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন থেকে আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াত নাযিল করে দিলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি খুঁজে বের করে নিয়ে আসেন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে মসজিদ নববীর ভিতরে আসলেন। আয়েশা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবায়ে কেরামরা, আমার সালাবা কই, তারা আপনারা খুঁজে নিয়ে আসেন, আল্লাহ তাআলা তারে মাফ করে দিছে। এইবার সব সাহাবীরা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য গেলেন। যাওয়ার পরে দেখে একটা রাখাল দুম্বা বকরি চড়ায়, রাখালকে ডাক দেখে, ভাই রে, এই যে একজন মানুষ, এরে কি তোমরা দেখছো নি, তোমরা কি এরে চেনো? বলে, না না, ওরকম মানুষ তো আমরা চিনি না, কিন্তু আমাদের মনে আছে এমন একজন মানুষ আছে, রাত্রে যখন গভীর হয় ওই মানুষটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আর জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা ডাক দিয়ে কয়, আলী ডাক দিয়ে কয়, রে সাহাবায়ে কেরামের দল, আমাদের মনে বিশ্বাস হয় ওই মানুষটা কেউ নয়, কেউ নয়, ওই মানুষটাই হলো সালাবা, ওই মানুষটাই সালাবা। সাহাবায়ে কেরাম তার কাছে গেলেন, যা দেখেন আল্লাহর কুদরত, আল্লাহু আকবার, ওই মানুষটা কেউ না, সালাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন আর বলে, আল্লাহ জাহান্নাম থেকে আমার মুক্তি দেন, জাহান্নাম থেকে আমি মুক্তি চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার হাত ধরলেন, ধইরা বললেন, সালাবা, আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি কোরআন নাযিল হয়েছে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সালাবা বলেন, আমি না না, আমি মদিনায় যাব না, আমি রাসূলকে মুখ দেখাইতে পারি। সব সাহাবী সালাবাকে ধরে ধরে মদিনায় নিয়ে আসছেন।
মদিনায় এসে দেখে আল্লাহ রসুল ফজরের নামাজে দাঁড়ায় গেছেন। আল্লাহ রসুল প্রথম রাকাত নামাজ পড়লেন, দ্বিতীয় রাকাতে আল্লাহ রসুল যখন আল্লাহকুমুত তাকাসুর এই সূরা তেলাওয়াত করেন, এই তেলাওয়াত পড়তে দেরি করেন, সালাবা জমিনে পড়তে দেরি করে নাই, জমিনে পড়ে গেছেন। নামাজ শেষ করার পরে যখন আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, সাহাবায়ে কেরাম আমার সালাবাকে চেতন করো, সালাবার কি অবস্থা দেখো। সালাবার গায়ে হাত দিয়ে দেখে যে সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ও মুসলমান, আমানতের খেয়ানত করার কারণে, শুধু একটা গুনাহ করার কারণে জান্নাতি গীতা কাদায় দিবেন। ও মুসলমান, আজকে আমরা কত আমানতের খেয়ানত করলাম। বাবাই মারা গেছে, ছেলে আছে, মেয়ে আছে, ওই ছেলে সব ভোগ করে কিন্তু মেয়েকে চেরানাও দেয় না। আছে না নাই জোরে বলেন, এটা কি আমানত হলো? বাবার সম্পদ আছে, ছেলের কাছে আমানত, কিন্তু ছেলে সব খায় কিন্তু মেয়েরে দেয় না। এরকম মানুষ আছে না নাই? অনেক আছে, অনেক। এরকম জাহেল মার্কা মূর্খ অনেক আছে। আমানতের রক্ষাদার, আমানতের পাহারাদার করা। ও মুসলমান, আমানত কেমন রক্ষা করবেন? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু মানুষ আসছে, কিছু দুধ হাদিয়া দিছে। কি দিছে? দুধ হাদিয়া দিছে। খলিফা, আপনি তো আমরা কিছু খাওয়াইতে পারি না গো, কিছু দুধ দিলাম, আপনি হাদিয়া মনে করে খায়া ফেলাই দেন। খলিফা ওমর দুধ পাওয়ার পরে খাওয়া ফেলাইছেন। খাওয়ার পরে জিজ্ঞাসা করছে যে ভাই, দুধটা যে দিছ, এই দুধটা কোথা থেকে আসছে, তুমি কই পাইছো গো? বলে যে এই দুধটা আমার সদগার মাল, আমি পাইছিলাম, সদগা পাইছিলাম, এটা আপনার হাদিয়া দিয়ে দিলাম। বলে সদগা কই থেকে আনছো? বলে বাইতুল মাল থেকে পাইছি। বলে বাইতুল মালের মালিককে? বলে আমি, খলিফা ওমর। তাহলে আমার জিনিস, আমার সদগার মাল, আমার জিনিস আমার খাওয়াইলা, আল্লাহ যদি কিয়ামতের দিন আমরা জিজ্ঞাসা করো, ওমর তোরে তো আমি ক্ষমতা দিয়েছিলাম, তোরে তো আমি মালিক বানিয়েছিলাম, কিন্তু তোর পেটের ভিতরে ইতিম অসহায় মিসকিনের খানা আছে, এই দিন আমি ওমর কি করব? সেই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্বা এত পানি খাইলেন, প্রয়োজন অতিরিক্ত খাওয়ার পরে হাত জিব্বার ভিতরে ঢুকাইতে বমি করে ফেলাই দিলেন। এটাই হলো রসুলের আদর্শ, রসুলের সুন্নাহ। আজকে রসুলের আদর্শ আমি আপনি মানতে চাই না, রসুলের সুন্নাহ আমি আপনি মানতে চাই না, রসুলের বিধান আমি আপনি মানতে চাই না। আমি বলি রসুলের বিধান, রসুলের সুন্নাহ আমি যদি আপনি না মানি, রসুলের সুন্নাহ কে মানবে? রসুলের আদর্শকে কে মানবে? আজকে দেখবেন অনেক মানুষ অনেক চালাক হয়ে গেছে। অনেক মানুষ বলে হুজুর, অনেক মানুষ বলে হুজুর মেয়ে কথা শোনে না, ছেলে কথা শোনে না। ভাই, মেয়ে কথা কেমনে শুনবে, ছেলে কথা কেমনে শুনবে? আপনি তো মালিক আল্লাহর কথা শোনেন না। আপনি আল্লাহর কথা শোনেন, আপনি আল্লাহর অনুগত করেন, আপনার সব কথা আপনার শুনবেন। এই জন্য আল্লাহর মহব্বত, ভালোবাসা অর্জন করার জন্য আমাকে আপনাকে অনেক চেষ্টা মুশাহাদা করা। আপনার মসজিদ সাজাইছেন, পাঁচতলা বানিয়েছেন, ফাউন্ডেশন লাগাইছেন, কিন্তু মসজিদের মুসল্লি নাই। ওই ফাউন্ডেশন, এয়ার কন্ডিশনের কোনো দাম আছে? আপনি মসজিদ সাজাইছেন বাস, কিন্তু আপনার মুসল্লি নাই, আপনি সুন্দর কোনো বিধান নাই, তাহলে তো হবে না। এই জন্য আল্লাহর পাকের মহব্বতের গান গাওয়া, ভালোবাসার গান গাওয়া। আমরা ইবাদত করব কাকে? আল্লাহকে পাওয়ার জন্য না জান্নাত পাওয়ার জন্য? জোরে বলেন। আমরা ইবাদত করব আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতের আশায় ইবাদত করব না, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করব। সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা সংক্ষিপ্ত করলাম। মুসলমান ভাইরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সকলের নাম জানেন। কি বলেন? এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পীরের নাম ছিল খাজা ওসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি। কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন খাজা ওসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি। কত বড় বুজুর্গ, কত বড় বুজুর্গ খাজা ওসমান হারুনী। রাস্তা দিয়ে যায়, দেখে খ্রিস্টান ইহুদিরা তারা আগুনের পূজা করে, আগুনের পূজা করে। খাজা ওসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি তাদের কাছে যাইয়া বলে, ভাই আমরা দুপুরের খানা পাকাইব, কিছু আমাদের আগুন প্রয়োজন। কি প্রয়োজন? আগুন প্রয়োজন। খ্রিস্টান ডাক দেখায়, না না, এই আগুন আমরা দিতে পারবো না, কারণ এটা আমাদের প্রভু। হ্যাঁ, এটা আমাদের প্রভু, আমরা প্রভুকে দিতে পারবো না। খাজা ওসমান হারুনী ডাক দেখায়, ভাই তাই নি? বলে হ্যাঁ।
বলে আপনার প্রভু? বলে হ্যাঁ। বলে আপনার প্রভুর সাথে আপনার কেমন সম্পর্ক গো? বলে আমাদের প্রভুর সাথে এমন সম্পর্ক, ভালো সম্পর্ক। বলে তাই নি? বলে হ্যাঁ। বলে যদি আপনার প্রভুর সাথে ভালো সম্পর্ক হয় তাহলে আপনারা আগুনের ভিতরে একটু হাত দেন তো দেখি পারেন কিনা। খ্রিস্টানরা বলে এই খাজা ওসমান হারুনি তুমি কি পাগল হয়ে গেছো? এটা কখনো সম্ভব? আগুনের ভিতরে হাত দিলে কি হাত থাকবে নি? ও মুসলমান, ওই যে কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না পাখি পোষা মাকি ঘৃণা সবাই করে। হৃদয়ে থাকিতে যা নমরুষা সদা, রহমত আসিবে সেটা প্রভু রদা। বড়র বড়াই থাকতে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। নিজেকে নিজে সবসময় বিলীন করে দাও, বিলীন করে দাও। এই খাজা ওসমান হারুনি বলেন এই তোমাদের প্রভুর সাথে সম্পর্ক, তোমাদের প্রভু যে প্রভু সৃষ্টি করেছে ওই প্রভুর সাথে আমার সম্পর্ক। বলে তাই নি? বলে হ্যাঁ। বলে তোমাদের প্রভুর সাথে কেমন সম্পর্ক? যদি ভালো হয় তাহলে তুমি আগুনের ভিতর হাত দিয়ে দেখায় দাও। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ার পরে তসবিহ হাতে লইয়া আগুনের ভিতরে ঢুকছে, আবার বের হয়ে আসছে। কেতাবের ভিতরে লেখে এটা খাজা ওসমান হারুনির একটা কেরামতি। ও আবার পানের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জানম দুঃখিত মামি, জানম দুঃখিত মামি, চাই না কেহ ফিরিয়া। ও আমার পানের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জানম দুঃখিত মামি, জানম দুঃখিত মামি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মর কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়ের মাথায় বায়। এমন বাইরে কান্নে আজি, এমন বাইরে কান্নে আজি, জবাজ ভুলিয়া। ও আমার পানের মা, এরা আল্লাহর বান্দা, যাদের মা আছে যাদের বাবা আছে, সাবধান সাবধান। পিতা মাতার মহব্বত করবা, পিতা মাতার ভালোবাসবা, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এরা আল্লাহর বান্দা। ওই যে রাসূলের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেননি? বলে কেমন সাহাবী? বলে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, এই আলকামা যখন ইন্তেকাল করবেন সাহাবায়ে কেরাম সবাই কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু মুসলমান আলকামা কালমা পড়তে পারে না, কালমা পড়তে পারে না। আল্লাহ নবীর কাছে তার স্ত্রী যায়, কয় পয়গম্বর আমার স্বামী আলকামাকে কালমা পড়ায় কিন্তু না না কালমা পড়তে পারে না, কালমা পড়তে পারে না। বলে কেন কেন? বলে জানি না কেন কালমা পড়তে পারে না। আল্লাহ নবী বেলালকে ডাক দিয়ে কই বেলাল যা, বেলাল যা, আলকামাকে কালমা পড়ায় দে। কিন্তু মুসলমান বেলালকে যখন আলকামার নিকটে পাঠিয়ে দিলেন, বেলাল এসে আলকামার পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু না 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 রে বন্ধু না, বেলাল কালমা পড়ে, আলকামা কালমা পড়তে পারে না। আল্লাহ নবী ডাক দিয়ে কই এই সাহাবে کرام, আলকামার বাবা আলকামার মা দুনিয়াতে জিন্দা আছেনি? বলে সাহাবীরা ডাক দিয়ে কই পয়গম্বর আলকামার বাবা নাই কিন্তু নবীজি আলকামার মা আছে। বল আলকামার মা আছে? বলে হ্যাঁ। বল আলকামার মা আমার নিকট আসতে বলো, আসতে বলো। কিন্তু সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় নবীজি না না
আলকামার মা আপনার নিকট আসতে পারবে না। কি আলকামার মা হাঁটতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, এই মুসলমান আসতে পারবে না। আল্লাহ নবী ডাক দিয়ে সাহাবীরা রে, আমি নিজে আলকামার মায়ের নিকটে যাব। এইবার আল্লাহ নবী আলকামার মায়ের নিকট আসলেন। আয়েশা আলকামার মাকে ডাক দিয়ে মা বলো বলো বলো, তোমার আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করেছে? ও মুসলমান, অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে আপনাদেরকে বুঝাইবার জন্য যে কথা বলতেছিলাম। আল্লাহ নবী ডাক দিয়ে মা বলো তো, কি আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করেছে? বল আলকামা যখন বিবাহ করেছেন তখন আলকামা আমার অনেক কষ্ট দিয়েছে, অনেক মারসা আঘাত করেছে, আমি মা অনেক কষ্ট পাইছি, অনেক দুঃখ পাইছি, এই জন্য আমি আলকামারে মাফ করবো না। আল্লাহ নবী ডাক দিয়ে মারে আপনার আলকামারে আপনি মাফ করবেন কিনা বলেন? বলে না না, আমি আলকামারে মাফ করবো না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে কয় রে সাহাবীরা, সবাই কিছু আর কি জোগাড় করো, খড়ি জোগাড় করো, এই আলকামাকে আগুনের ভিতরে জ্বালায় দেওয়া হবে। এইবার আলকামাকে যখন আগুনের ভিতরে জ্বালানো হবে, আল্লাহ নবী যখন আগুন ধরাই দিছে, আলকামার মা তাকে নবীজি না না, আপনি আলকামাকে আগুনের ভিতরে জ্বালাইবেন না, আপনি আলকামাকে আগুনের ভিতরে দিবেন না, কারণ আমি মা সন্তান জাতি অপরাধ করুক, সন্তান জাতি অপরাধ করুক, আমি মায়ের কাছে সন্তান অপরাধী হয় না, আমি মায়ের কাছে সন্তান অপরাধী হয় না, আমি মায়ের কাছে সন্তান ছোট্ট থাকে। ও পয়গম্বর, আমি আপনার সাক্ষী রাইখা আল্লাহর সাক্ষী রাখলাম, আল্লাহর কসম কইরা আমি আমার সন্তান আলকামারে মাফ করলাম।